আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব কোরআনের একটি ভয়াবহ সূরা, সূরা আল জিলজালাহ। এখানে কিয়ামতের দিন পৃথিবীর কম্পন, মানুষের পুনরুত্থান এবং আমলনামার হিসাবের কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন পৃথিবীকে তার ভূমিকম্প দিয়ে কাঁপানো হবে এবং পৃথিবী তার ভেতরের বোঝা বের করে দেবে, আর মানুষ বলবে, এ কি হচ্ছে এর। সূরা আল জিলজালা আয়াত 1 থেকে 3। কিয়ামতের দিন পৃথিবী প্রচণ্ডভাবে কেঁপে উঠবে, কবরের মৃতরা বের হয়ে আসবে, মানুষ হতভম্ব হয়ে যাবে, বুঝতে পারবে না পৃথিবীর এই ভয়ঙ্কর অবস্থা কেন ঘটছে। আল্লাহ তাআলা বলেন, সেদিন পৃথিবী তার খবর জানাবে, কারণ তোমার রব তাকে তা জানানোর নির্দেশ দিবেন। সূরা আল জিলজিলা আয়াত 4 থেকে 5। অর্থাৎ পৃথিবী সাক্ষ্য দিবে মানুষের উপর কি কাজ করেছ, ভালো হোক বা মন্দ, সবকিছুই প্রকাশ হবে। আল্লাহ তাআলা আরো বলেন, সেদিন মানুষ দলবদ্ধভাবে বের হবে, যাতে তাদের আমল তাদের দেখানো হয়। অতএব যে কেউ অনুপরমাণু ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, আর যে কেউ অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে। সূরা আল জিলজালাহ আয়াত 6 থেকে 8। এখানে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন, মানুষের একটুও ভালো বা খারাপ কাজ অবহেলিত করা হবে না, ছোট্ট একটি আমলও গোপন থাকবে না। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের সমস্ত কাজ তার সামনে হাজির করা হবে, যদিও সেটা খেজুরের খোসার মতো সামান্য হয়। এই সূরার অনেক শিক্ষণীয় দিক রয়েছে, তার মধ্যে অন্যতম হলো কিয়ামতের দিন পৃথিবী কেঁপে উঠবে এবং সব গোপন রহস্য প্রকাশ পাবে। আমাদের প্রতিটি কাজ রেকর্ড হচ্ছে, অতি সামান্য ভালো কাজও আল্লাহর কাছে মূল্যবান, আবার ক্ষুদ্রতম গুনাহ শাস্তির কারণ হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, সূরা আল জিলজালাহ আমাদের মনে করিয়ে দেয়, আমাদের জীবনে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের উচিত নেক কাজ জমা করা এবং গুনাহ থেকে দূরে থাকা। আসুন আমরা সবাই কিয়ামতের দিনের জন্য প্রস্তুত হই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ইসলাম প্রচারের অংশ নিন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।